আইন যদি কঠিন হইতো তাহলে কোনোদিনই এই সুযোগ পাইতো না। এই যে আমাদের কোলেও তো মেয়ে সন্তান আছে, এদেরকেও তো এখন আমরা ভয় পাইতেছি কোথাও ছাড়তে। আমাদের বাংলাদেশের পুরা আইন বিভাগে যারা আছে তারা আসলেই মানে দুর্নীতিবাজ। এই কারণে তাদের দুর্নীতির কারণে আজকে এরা 2 মাস 3 মাস 4 মাস জেলে থাকতেছে, ধর্ষণ করতেছে, খুন করতেছে, মেরে ফেলতেছে, তারপরও এরা ছাড়া পাইতেছে। কিভাবে ছাড়া পায়? আমাদের বাংলাদেশের আইন একমাত্র আইনেই দিচ্ছে এই সুযোগ। আইন যদি কঠিন হইতো তাহলে কোনোদিনই এই সুযোগ পাইতো না। আমাদের আইনের যারা উপরন্ত কর্মকর্তা তারা হলো ডুপ্লিকেট, তারা টাকার কাছে জিম্মি, তারা টাকা খেয়ে এরা যে কোনো প্রক্রিয়া খুঁজতেছে, তাদেরই শ্রমের টাকা খাওয়াচ্ছে, তাদের জেলে বসে বসে খাওয়ায়। তারপরে মনে করেন যে এদের আইনের গ্যাপ বাইর করতেছে, গ্যাপ বাইর করে তাদের ছাড়ে দেবে, তারা এইভাবেই ছাড়া পাবে। টিভি খুললেই দেখতে পাচ্ছি ধর্ষণ, এখানে ধর্ষণ, সেখানে ধর্ষণ। ধর্ষণ প্রতিদিন 2, 4, 5, 10টা, এটা কোনো ব্যাপার না আমাদের বাংলাদেশের মধ্যে। আমি করজোরে অনুরোধ করি আমাদের সরকারের কাছে, আর এই রকম ধর্ষণ যাতে না হয়, ধর্ষণকারীরা যেন অবশ্যই শাস্তি পায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা দেশ মানে অনেক দ্রুত শাস্তি যেন পায়। এই এখন বর্তমানে যে অবস্থা, শিশুদের ধরে ধরে ধর্ষণ করতেছে। এই কিছুদিন আগে মিরপুরে একটা বাচ্চা ধর্ষণ কইরা তার গলা কাইটা ফেলছে। এখন আমরা মা, আমরা কিভাবে এগুলো সহ্য করব? এই যে আমাদের কোলেও তো মেয়ে সন্তান আছে, এদেরকেও তো এখন আমরা ভয় পাইতেছি কোথাও ছাড়তে বা করতে। হ্যাঁ, এইভাবে যদি এই যে কিছুদিন আগে টিভি খুললেই দেখতে পাই ধর্ষণ মামলা, 500, 600, 550 এরকম ধর্ষণ এই 3 মাসের ভিতরে এগুলা হয়েছে। কিন্তু আইন কোনো ব্যবস্থা নেয় না, ধরে ছেড়ে দেয়। এদের যদি ফাঁসি হইতো তাইলে মানুষ ভয় পাইতো, তাহলে আর ধর্ষণের দিকে কেউ যাইতো না। ছোট ছোট বাচ্চাদের নিয়ে নিয়ে ধর্ষণ করতেছে, কিন্তু আমরা তো অনেক ভয় পাইতেছি যে আমাদের কোলেও তো বাচ্চা আছে, মেয়ে আছে, এরকম যদি ধর্ষণ হয় তাহলে কিভাবে হয়? তারপরে এই সরকারে আমরা ভোট দিচ্ছি, কি হইলো? কিছুই তো হয় নাই। আরো ধর্ষণ, মারামারি, সব তরকারি সব কিছুর দাম বাড়ানো হচ্ছে, এইটা সেটা, খুন খারাপি হইতেই আছে। রাস্তাঘাটে পিছি পিছি শিশুদের নির্যাতন করতেছে, এটার তো কোনো পদক্ষেপ সরকার নিতেছে না।